এক ফরিসে ধার্মিক মানুষ বাস করত। সে ভাবল, যিশুকে যারা বিশ্বাস করে তারা মিথ্যা প্রচার চালাচ্ছে, এদের বন্দী করা উচিত, দণ্ড দেওয়া যেতে পারে। একদিন দামেস্কে যাচ্ছিল যিশুর অনুগামীদের বন্দী করতে। হঠাৎ রাস্তায় এক উজ্জ্বল আলো তাকে ঘিরে ধরল। সে ঘোড়া থেকে পড়ে গেল আর একটি কণ্ঠস্বর শুনতে পেল। আমার প্রতি এমন নিষ্ঠুর কেন? জিজ্ঞাসা করল। কণ্ঠ উত্তর দিলেন, আমি যিশু, যার ক্ষতি তুমি করতে চাইছো। তুমি দামেস্কে যাও, সেখানে তুমি জানতে পারবে তোমাকে কি করতে হবে। শৌল উঠে দাঁড়ালো, কিন্তু এখন সে অন্ধ। তার কিছু সঙ্গী তাকে একটি বাড়িতে নিয়ে গেল। শৌল সেখানে 3 দিন অপেক্ষা করল। তার কাছে খাদ্য বা পানীয় কিছুই ছিল না। ইতিমধ্যে যিশু দামেস্কে তাঁর এক শিষ্য অননীয়কে দর্শন দিলেন। যিশু তাকে বললেন, শৌলের কাছে গিয়ে প্রার্থনা করো যাতে আবার সে দেখতে পায়। অননীয় শুনে কাঁপতে কাঁপতে বলল, কিন্তু শৌল অনুগামীদের বন্দী করতে চেয়েছিল। যিশু বললেন, আমি জানি, তবু আমি চাই শৌল আমার কথা সাধারণ মানুষকে বলুক, সারা বিশ্বে প্রচার করুক আমার বাণী। অননীয় শৌলের কাছে গেল তার জন্য প্রার্থনা করতে। সে শৌলকে বলল, প্রভু যিশু আমাকে তোমার কাছে পাঠিয়েছেন যাতে তুমি আবার তোমার দৃষ্টিশক্তি ফিরে পাও। শৌল তখন দৃষ্টি ফিরে পেল। তখন সে বাপ্তিস্ম নিল। যিশু শৌলকে সম্পূর্ণ পাল্টে দিলেন। তার কিন্তু এখন সে হলো মণ্ডলীর নেতা, যে সবাইকে প্রভু যিশুর সম্পর্কে বলতে লাগলো। তখন সে তার পদস্থ কর্মচারীর নাম ছিল কর্নেলীয়। সে কৈশরিয়া নামে একটি জায়গায় থাকত। সে এবং তার পরিবার ঈশ্বরকে সম্মান করত। তারা ইহুদি ছিল না, অন্য জাতি ছিল। এক স্বর্গদূতের দর্শন পেল। স্বর্গদূত কর্নেলীয়কে বলল, ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন, আর তিনি জানেন যে তুমি গরিব মানুষকে সাহায্য করো। জোফা নগরে লোক পাঠাও এবং সেখান থেকে পিতরকে নিয়ে এসো। কর্নেলীয় তাই করল। নগরে বাড়ির ছাদে পিতর প্রার্থনা করছিলেন। তখন দর্শনে তিনি দেখলেন একটি বড় চাদর স্বর্গ থেকে নেমে আসছে। সেটি পশু প্রাণীতে ভরা। একটি কণ্ঠস্বর বলে উঠল, পিতর, এদের হত্যা করো এবং খাও। খাবার হিসেবে গ্রহণ করতো না। পিতর উত্তর দিলেন, আমি এদের খেতে পারবো না। সেই কণ্ঠস্বর বলে উঠল, আমি যদি এদের খাবার জন্য উপযুক্ত করে থাকি, তবে এরা যথার্থই খাবারের উপযুক্ত। কর্নেলীয়র দূতরা তাই পিতর ও আরো কয়েকজন তাদের সঙ্গে কৈশরিয়াতে এলেন। বন্ধু বান্ধব, পরিবার পরিজনে কর্নেলীয়র ঘর ভরে উঠল। প্রত্যেকেই পিতরের কথা শোনার জন্য উদ্গ্রীব হলো। আমাকে দর্শন করালেন যে প্রতি দেশ থেকে তিনি তাঁর অনুগামীদের গ্রহণ করছেন। ঈশ্বর তাঁর প্রিয়তম পুত্র যিশুকে প্রত্যেকের কাছে পাঠিয়েছেন। তিনি সকল লোকদের প্রভু। তিনি অসুস্থ মানুষকে সুস্থ করেছেন, বন্দী নির্যাতিতকে মুক্তি দিয়েছেন, হয়েছিলেন, পরে মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছেন। প্রতিটি মানুষ যারা তার প্রতি বিশ্বাস রাখে, তিনি তাদের প্রতিটি পাপ ক্ষমা করেন। পবিত্র আত্মা তাদের ওপর নেমে এলেন। সপ্তমীতে ঠিক যেমনটা হয়েছিল। তখন পিতর সবাইকে বাপ্তিস্ম দিলেন।